ইসরাফিল আলাইহিসসালাম শেষ, মানুষগুলা শেষ, জিনগুলা কি শেষ। রব্বুল আলামিন বলবে আজরাইল আর কেউ আছে নাকি? সবাইকে খতম করে দিবে। একটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আজরাইলকে রেখে বলবে, আজরাইল আর কেউ আছে? মাইয়া বকো আর কেউ আছে বাকি? বলবে রব্বুল আলামিন আর কেউ নাই। মানুষ, জিন, এমনকি অনেক শয়তানকে পর্যন্ত মেরে ফেলেছি, তেমন কেউ নাই, আমি আছি, জিবরাইল আছে, আমরা আছি, আর আপনি আছেন। রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, জিবরাইলকে শেষ করে দাও, মিকাইলকে শেষ করে দাও, ইসরাফিলকে শেষ করে দাও। আর কে আছে? ওই দিন মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন আপনি আছেন আর আমি আছি। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত এবার তোমাকেও মরতে হবে, তুমি রেডি হয়ে যাও। এই কথা বলার মধ্যে মালাকুল মউতের শরীরটা গোটা একটা ঝাঁকুনি দিবে। কারণ মালাকুল মউত জানে মৃত্যু কত কষ্ট, ঠিক না? মৃত্যুর কত যন্ত্রণা। যদি দুনিয়ার মানুষ যদি ঈমান আমল নিয়ে কবরে না যায়, দুনিয়ার মানুষ যদি ঈমান আমল না করে, নামাজ রোজা যদি না করে, ঈমান আমল যদি ঠিক না করে, তাহলে বিকট একটা ভয়ঙ্কর সুরত নিয়ে আজরাইল আপনার কাছে আসবে। আপনাকে, এমনকি আপনি যেহেতু বদকার, যেহেতু আপনি গুনাহগার, আপনার নিকট বিকট একটা ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে। তখন আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফস, এইভাবে আপনাকে বলবে না, বলবে খবিস, এই শয়তানি আত্মা এদিকে আয়। শয়তানি যেহেতু আত্মা, সে আসতে চাইবে না। একবার মাথার নিকট পালাবে, একবার এদিকে পালাবে, একবার ওইদিকে পালাবে। তখন আজরাইল রাগান্বিত হয়ে যাবে, ভয়ঙ্কর সুরত। ওই সময় আপনার চোখ টোক সবগুলো উল্টে যাবে। রাগ করে আজরাইল আপনার ফা মোবারক ধরে এমন টান দিবে, মুহূর্তের মধ্যে রূহ চলে আসতে বাধ্য হবে। ওই মুহূর্তে এমন কষ্ট আপনার হবে, যদি আপনি ঈমান আমল নিয়ে কবরে না যান, যদি আপনার ঈমান না ঠিক করেন, যদি আমল যদি আপনি পরিশুদ্ধ না করেন, এমন কষ্ট হবে। একটা ব্যক্তিকে জীবন্ত অবস্থায় যদি শুরু থেকে শেষ পর্যন্ত তার শরীর থেকে চামড়াটা আলাদা করে যেই পরিমাণ চিৎকার চেঁচামেচি করবে, ওই পরিমাণ ছাগলটা যেরকম চিৎকার চেঁচামেচি করবে, আপনি তার চাইতে অনেক বেশি কষ্ট যন্ত্রণা দিয়ে আপনার রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি হন আপনি ইমানদার, নেককার, সলিহীন, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, যদি কোরআনওয়ালাদের সাথে থাকেন, বেনামাজির সাথে যদি না থাকেন, বেনামাজির নেতার পিছনে যদি না থাকেন, আল্লাহর গোলামদের পিছনে যদি আপনি থাকেন, তাহলে ওই সময় মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই, ও আল্লাহর প্রশস্ত, আল্লাহর পছন্দনীয় গোলাম। ওই আল্লাহর রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহকে আজরাইল ডাক দিবে, এ আল্লাহর পছন্দনীয় রুহ এদিকে আসো। নেককার সলিহীন রুহ আস্তে করে আজরাইল আপনার বুকে হাত দিবে অথবা ডাক দিবে, রুহ তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে আজরাইল হাতে এসে যাবে, আপনার কোনো কষ্টই হবে না। আল্লাহু আকবার বলেন।